শেরপুরে চরাঞ্চলে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে কোকোইট 14 জাতের মিষ্টি আলু। কৃষি বিভাগের পাশাপাশি জাপানি একটি কোম্পানি তাদের সহযোগিতা করছে। ফসলের মাঠ থেকে আলু কিনে নিয়ে যাবে কোম্পানিটির প্রতিনিধিরা। শেরপুর থেকে মনিরুল ইসলাম মনিরের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালিক। মিষ্টি আলু চাষে উপযোগী শেরপুর চরাঞ্চলের মাটি, তাই এ জেলায় দিন দিন বাড়ছে মিষ্টি আলুর চাষ। প্রান্তিক মানুষের খাবারের উপাদান মিষ্টি আলু এখন অভিজাত শ্রেণীর খাদ্য তালিকায় স্থান পেয়েছে। ফলে স্থানীয় বাজার ছাড়িয়ে চাহিদা বেড়েছে আন্তর্জাতিক বাজারেও। আর এ আলু রোপণের লতি, সার, বালাইনাশক ও পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা করছে জাপানি একটি কোম্পানি। গত বছর মিষ্টি আলুর দাম মন প্রতি 580 টাকা বিক্রি হলেও এবছর তা বাড়িয়ে 650 টাকা করা হয়েছে। ফলে অধিক লাভের আশা করছেন কৃষকরা। অল্প খরচ, তাতে দেখলাম যে এটি লাভ বেশি, ক্ষেত্রে আলু নিয়ে জায়গা। আমার মামা করছিল 1 বিঘা জমিতে প্রায় মনে করুন 60-70 হাজার টাকা মতো বিক্রি করছে। এবার আশা করি আমরাও করছি। শুধু আলু চাষ করেই নয়, খেতে কাজ করে বাড়তি আয়ের পথ তৈরি হয়েছে বলে জানায় নারী ও পুরুষ শ্রমিকেরা। কার্তিক মাসে কোনো ইনকাম থাকে না বেশি, ওই টাইমে এই কোম্পানি আমগরে সুযোগ সুবিধা দেয়। বাড়ির পাশে থাই আমরা মনে করেন আলু ক্যারেট করে আমরা ইনকাম সবাই পাইছি। আলু তোলা হলে সরাসরি ফসলের মাঠ থেকেই কিনে নেওয়ার কথা বলছে জাপানি প্রতিষ্ঠানটি। আমরা শেরপুরে এবার 43 জন কৃষকের মাঝে 30 একর জমিতে মিষ্টি আলু, লতা, রাসায়নিক সার এবং যাবতীয় পরামর্শ সঠিক সময় দিয়েছি এবং কৃষকদের মাঠ থেকে আলুগুলা কিনে আমরা প্রক্রিয়াজাত করে দেশে এবং দেশের বাইরে রপ্তানি করি। মিষ্টি আলু চাষীদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। মিষ্টি আলু একটি সম্ভাবনাময় ফসল। আমাদের শেরপুর জেলায় এই বছরের লক্ষ্যমাত্রা ছিল আমাদের 205 হেক্টর জমিতে, আমাদের আবাদ হয়েছে 242 হেক্টর জমিতে। কৃষকদেরকে বীজ সরবরাহ করে আমরা কৃষি বিভাগ তাদেরকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করি। আব্দুল মালিক, জিটিভি নিউজ।